হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আরু টেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। পঞ্চায়েত ট্রেড লাইসেন্স অনলাইন অ্যাপ্লিকেশন বহুদিন ধরেই বন্ধ ছিল। আপনারা যারা শিল্পসাথী পোর্টাল থেকে চেষ্টা করছিলেন এবং ট্রেড লাইসেন্স বানানোর হচ্ছিল না, এবং wbprd.gpms.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে এরর মেসেজ আসছিল ওয়েবসাইট মেনটেন্সের জন্য। তো সমস্ত সমস্যার সমাধান আজকে আমরা ভিডিও সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা ট্রেড লাইসেন্স করবেন। তো অবশ্যই একটি নতুন আপডেট এসেছে। নতুন আপডেট আসার পর আপনাদের ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার জন্য সম্পূর্ণ প্রসেসটি আমি আমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে করবেন। এবং তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করার জন্য একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ওপেন করতে পারবেন। prdeodb.wb.gov.in এই ওয়েবসাইটটি আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করবেন। যে কোনো ব্রাউজার থেকে ওপেন করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। আগে যেমন wbprd.gpms.in ওয়েবসাইটটি যে সিস্টেম আসতো, সেই সিস্টেমটি এসেছে, শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটি চেঞ্জ করা হয়েছে। তো আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এরপরে দেখুন এখানে যে ট্রেড এনওসি নিউ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি অ্যাপ্লিকেশনটি এসে যাবে। এরপর ডিটেলস পারপস স্টেট, অর্থাৎ এখানে আপনি ডিস্ট্রিক্টে চয়েস করে দেবেন। ড্রপডাউন থেকে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে করতে চাইছেন, এরপর ব্লকটা চয়েস করবেন। এখান থেকে ব্লক চয়েস করার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত আছে, ড্রপডাউনে এসে যাবে। এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেম অফ ট্রেড, এখানে আপনার ট্রেডের নাম দিয়ে দেবেন। আপনি যে নামে ট্রেডটা করতে চাইছেন বা ট্রেড লাইসেন্সটা যে নামে করতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সিলেক্ট টাইপ, এর ট্রেডের টাইপটা সিলেক্ট করবেন। আপনার যদি সাইবার ক্যাফ হয়ে থাকে সাইবার ক্যাফ করবেন, বা কন্ট্রাক্টারি কোনো বিজনেস হয়ে থাকে কন্ট্রাক্টারি বিজনেস করবেন, হার্ডওয়্যার্সের দোকান হয়ে থাকে কিছু, আপনি যে ধরনের বিজনেসের উপর ট্রেডটা করতে চাইছেন সেই ধরনের টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপডাউনে বিভিন্ন রকম টাইপ আছে, আপনার যে টাইপের মধ্যে পড়ছে সেই টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখুন নিচে আছে অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনার ভিলেজের জায়গায় ভিলেজ লিখবেন। ভিলেজ লেখার পর সংসদ লিখবেন। আপনার যে বিজনেস বা যে ট্রেডটা করতে চাইছেন সেই ট্রেডটা যে অ্যাড্রেসের উপর আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নেবেন। এরপরে পাড়াটা লিখে দেবেন। পাড়া লেখার পর পোস্ট অফিস লিখবেন। পুলিশ স্টেশন, এখানে আপনারা পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর দেখুন এখানে আছে মৌজা জেল নাম্বার। এখানে আপনার যে ট্রেড বিজনেসটা যেখানে করছেন সেই জায়গার জেল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর দাগ নাম্বার অর্থাৎ প্লট নাম্বারটা দিয়ে দেবেন। এরপর পাশে খতিয়ান নাম্বার আছে, খতিয়ান নাম্বার দেবেন। অর্থাৎ আপনাকে এটা পর্চাটা দেখে আপনাকে ফিল আপ করে নিতে হবে। অ্যাড্রেস এবং জায়গার ডিটেলসটা ফিল আপ করে নেবেন। এরপর নিচে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ এখানে আপনার নাম দিবেন, যিনি আবেদনকারী তিনি নাম দেবেন, অর্থাৎ প্রোপাইটারের নাম দিবেন। যার ট্রেডটা সেই ব্যক্তির নামটা এখানে দিবেন। নাম দেওয়ার পর এখানে ফাদার্স অথবা গার্জেন নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর আইডেন্টি প্রুফের দিকে এখানে আছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড। আপনি যে কোনো একটা ডকুমেন্টস চয়েস করবেন। যে ডকুমেন্টসটা আপনি এখানে চয়েস করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে লিখে দেবেন। আপনি আধার কার্ড চয়েস করলে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন টাইপ অফ ওনারশিপ, এখানে দেখুন আপনার যদি নিজস্ব বিজনেসের জন্য করাতে চাইছেন সেই জন্য এখানে আপনি পার্সোনাল করে দেবেন। আপনি যদি জয়েন্টে থাকেন জয়েন্ট করবেন, এবং ট্রাস্টেড হলে ট্রাস্টেড, এবং গভর্নমেন্টের জন্য হলেও গভর্নমেন্ট করবেন। আপনি যদি পার্সোনাল কিছু হয়ে থাকে নিজস্ব হয়ে থাকলে সেখানে পার্সোনাল করে দেবেন। এরপরে ক্যাটাগরি চয়েস করবেন। ক্যাটাগরি দেখুন আছে কর্পোরেট বডি, গভর্নমেন্ট বডি, জিপি, সিটিজেন, আউটসাইডার। আপনার যদি পার্সোনাল বা নিজস্ব সেলফ হয়ে থাকে সেক্ষেত্রে আউটসাইডার করবেন। এরপর পাশে মোবাইল নাম্বার আছে, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নিচে আছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখানে যদি আপনি যে বিজনেসের অ্যাড্রেসটা দিয়েছেন উপরে সেই বিজনেস অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস একই সেম হয়ে থাকলে তাহলে এখানে সেম অ্যাজ অ্যাবাভ এই অপশানে টিক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি ডিফারেন্স হয়ে থাকে বা আলাদা হয়ে থাকে সেজন্য এখানে ফিল আপ করে নেবেন আমরা স্টেপ বাই স্টেপ। এরপরে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনি যে জায়গাটা ট্রেড রেজিস্ট্রেশন করতে চাইছেন বা আপনার বিজনেসটা যেখানে আছে সেখানে চারপাশের ডিটেলসটা আপনাকে দিতে হবে। আপনার ইস্টে কী আছে সেটা এখানে লিখে দেবেন। আপনার ইস্টে যদি কারো বাড়ি থাকে সেজন্য বাড়ির সেই ব্যক্তির নাম দিয়ে বাড়ির নাম লিখবেন। রোড থাকলে রোড লিখবেন, বা পুকুর থাকলে পন্ড লিখবেন। এ ধরনের একটা ডিটেলসটা আপনি দিয়ে দেবেন। ওয়েস্টে কী আছে দিবেন, নর্থে কী আছে দেবেন, সাউথে, মানে চারদিকে ডিটেলসটা আপনি এখানে লিখে দেবেন কী কী আছে আপনার ল্যান্ডটা আইডেন্টিফাই করার জন্য। এরপর নিচের দিকে যাবেন, দেখুন অর্গানাইজেশন ডিটেলস। এখানে আপনার
ট্রেডের নামটা উপরে যখনই লিখবেন সেই নামটা এখানে অটোমেটিক এসে যাবে, নেম অফ কোম্পানিতে ট্রেডের নামটা এসে যাবে। আমি যেহেতু ওখানে নামটা এখানে দিইনি সেজন্য এখানে আসেনি। আপনি ট্রেডের নামটা দিলে এখানে নামটা চলে আসবে। এরপর নেম অফ এমপ্লয়, আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসে কতজন কর্মচারী আপনার আছে সেটা এখানে আপনি দিয়ে দেবেন, 1 2 3 আমরা যতজন কর্মচারী আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আপনি যে বিজনেসের জন্য ট্রেডটা করাতে চাইছেন সেই আপনি বিজনেসটায় আগের বছর কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন, অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এরপরে রেভিনিউ ইনকাম লাস্ট ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আপনি যে লাস্ট ইয়ারে যে টাকাটা ইনভেস্ট করেছেন তার থেকে কত টাকা আপনি ইনকাম করতে পেরেছেন সেটা এখান থেকে লিখে দেবেন। এরপর ধরুন ক্যাটাগরিজ ফিস, আপনি এখানে ক্যাটাগরিজ ফিসটা চয়েস করবেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ যদি আপনার প্রফেশনাল ট্যাক্স না থেকে তাহলে সেই এই অপশানটা সিলেক্ট করবেন। দেখুন এখানে ফিস ফর 3 ইয়ার, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সটা 3 বছরের জন্য হবে, 3 বছর পর আবার রিনিউয়াল করতে হবে। তা আপনি যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স করেন তাহলে আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে দেখুন যে পেইং প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স পে করেন তাহলে এই অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখুন এখানে আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে, এখানে দেখুন 750 টাকা আপনাকে পে করতে হবে 3 বছরের জন্য। এরপর যদি আপনার এখানে টেলিফোন বুথ বা সাইবার ক্যাফ করে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে 450 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনার যদি ন্যাচারালি নর্মালি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করে 150 টাকা পেমেন্ট করবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন ডকুমেন্টস আপলোড, এখানে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন প্রথমে যে আইডেন্টি প্রুফ আপলোড, অর্থাৎ আপনি এখানে যে আইডেন্টি প্রুফটা দিলেন সেটা এখানে আপলোড করবেন। উপরে যে আধার কার্ড দিয়ে থাকেন তাহলে আধার কার্ডটা পিডিএফ ফাইল আপলোড করবেন। আপনার পিডিএফ ফাইলটা মনে রাখবেন 16 কেবির মধ্যে হতে হবে, স্ক্যান করবেন সেটা 16 কেবির মধ্যে হতে হবে। এরপরে দেখুন আছে ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনি যে জায়গার ডিটেলসটা দিলেন সেই জায়গার একটা পর্চার বা রেকর্ডটা এখানে পিডিএফ ফাইল স্ক্যান করে আপলোড করবেন। পিডিএফ অথবা জেপিজি ফাইল আপলোড করতে পারেন, ফাইলটা 16 কেবির মধ্যে হতে হবে, 16 কেবি বেশি হলে কিন্তু আপলোড নেবে না। এরপর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন, ক্যাপচার লেখার পর আই এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রি ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এরপরে সাবমিট করার পর আপনার সামনে পেমেন্ট অপশন আসবে, এখানে আপনি যে অ্যামাউন্টটা শো করবে সেই অ্যামাউন্টে পেমেন্ট অপশন আসবে। এরপর পেমেন্ট করে নেবেন, পেমেন্ট করার পর আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন। তো এটা যেহেতু নতুন পোর্টাল একটু সার্ভারে প্রবলেম চলছে সেজন্য দেখুন এখানে এরর আসছে, রিট্রাই অপশন আসছে, আপনারা ট্রাই করতে থাকবেন, এটা হয়ে যাবে অটোমেটিক। এখানে পেমেন্ট করে নেওয়ার পর আপনি ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এরপরে দেখুন আপনি যদি আপনার পিডিএফ বা স্ক্যান করা পিডিএফ ফাইলটি 16 কেবির মধ্যে সাইজে যদি আনতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে আপনারা 16 কেবির মধ্যে করবেন। bigpdf.11zon.com এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর আবার আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার পিডিএফ স্ক্যান করা পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে নেবেন। দেখুন আপলোড করার পর আপনার পিডিএফটা এখানে এসে যাবে। এরপর দেখুন আপনার এখানে কম্পোজিশন লেভেলটা আপনি যত হাই করবেন আপনার পিডিএফ এর সাইজটা তত কমবে। এরপরে কম্পোজ এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে আপনার সাইজটা শো করবে। এভাবে আপনি কমা বাড়া করিয়ে আপনার কম্পোজ করে আপনার পিডিএফ এর সাইজটা 16 কেবির মধ্যে করে নেবেন। করার পর এখানে ডাউনলোড অপশান আছে না, ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এভাবে আপনি পিডিএফটা রিসাইজ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি নতুন ওয়েবসাইট থেকে ডাব্লিউবি ট্রেড লাইসেন্স করতে পারবেন আগের মতোই। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, এবং আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের আপডেট ভিডিও আমরা পোস্ট করার পরই আপনাদের নোটিফিকেশন খুব সহজে যেতে পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।